হ্যালো বন্ধুরা, আজকে শনিবার আর এখন বাজে সকাল 8টা। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাদের বাড়িতে যুদ্ধ, মারামারি, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। কারণ ঘুম থেকে ওঠার পরে স্নিগ্ধার একটাই বায়না, আমি একটু পরে ব্রাশ করব আর বাথরুমে গেলে অনেক রকমের সমস্যা, তখনও জল দিয়ে খেলতে শুরু করবে। তো দু একটা মার খেয়েছে, মার খাওয়ার পরে ওকে স্নান করিয়ে দিয়েছি। আর এই যে এখন ভদ্র মেয়ের মতো পুরো সকালটা থাকবে। তো ওকে আজকে দুধ বিস্কিট দিলাম, যেহেতু সকালবেলা একটু মার খেয়েছে। তো ছাতু আজকে আর দিলাম না, আর ও না প্রত্যেক দিন ছাতু খায়, ছাতুটা আর খেতে চায় না। তো আবার যখন স্কুল খুলবে তখন আবার ওকে প্রত্যেক দিন সকালবেলা করে ছাতু দেবো। আর এখন এই বাড়ির যেসব খাওয়ার থাকে, একটু বিস্কিট না হলে দুধ, এগুলোই খাই। তো তারপরে চলে এসেছি স্নিগ্ধার ছোটো ঘরে, কারণ এখন ম্যাম আসবে পড়াতে। এখন না, 10টায় আসবে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে কাজটা থাকে, আগে এই ঘরটা ভালো করে পরিষ্কার করে, যদিও পরিষ্কার করাই থাকে, তবুও একটু ভালো করে ঝাড়মুছ করে তারপরে স্নিগ্ধার বইপত্রগুলো দিয়ে দিতে হয়। আর যেহেতু ম্যাম আসে বাড়িতে, একটু তো এই ঘরটা অন্তত গুছিয়ে রাখি আমি। সে আমার বড় ঘর যা থাক, এই ঘরটা আমি অন্তত গুছিয়ে রাখি। আর ওই যে চেয়ারের মধ্যে দেখলে তুলোগুলো, পুরো ঘর এরকম তুলো তুলো করে রেখেছে। টেডি বিয়ার থেকে তুলোগুলো বের করে আর পুরো ঘরে ছড়িয়ে ছিটিয়ে খেলতে থাকে। এবার কি আর করার, কত আর বকবো, কত আর কি বলবো। তো তারপরে চলে এসেছি বড় ঘরে। আর সকালবেলা না এই বিছানা গোছানো ব্যাপারটা এত গরম লাগে, মানে সব থেকে জানি বিছানা গোছাতে বেশি গরম লাগে। কিন্তু কি আর করার, সকালবেলা উঠে তো এই দুটো ঘরের বিছানা, আর বিকেলবেলা না গোছালে একেবারে ভালো লাগে না। তারপরে রান্নাবান্নার দিকে যাব। আর আজকে কিন্তু আমি আমার মর্নিং রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যদিও এর হাফও আমি শেয়ার করতে পারিনি, কারণ মর্নিং রুটিন শেয়ার করতে গেলে প্রচুর কিছু থাকে, সকালের কাজই তো বেশি থাকে, কিন্তু সেগুলো সম্ভব না। যেমন ঝাড় দেওয়া, মোছা, এগুলো তো শেয়ার করার কোনো অপশন নেই বা দরকারও নেই, কিন্তু এই কাজগুলো তো সবারই থাকে। তারপরে দেখো এখানে চলে এসেছি ফ্রিজ থেকে কিছু জিনিসপত্র বের করতে। আর ফ্রিজের হালও অনেকটা খারাপ, এই গরমে না ফ্রিজ পরিষ্কার করতে একদম ইচ্ছে হয় না। আর আমার সবজিগুলো কখনোই এইভাবে থাকে না সুন্দর করে সব, মানে একদিকে গুছিয়ে গুছিয়ে রাখি, কিন্তু এই গরমে না কিছু ইচ্ছে হয় না করতে, যে এইভাবে দোকান থেকে নিয়ে আসা হয় ওইভাবেই রেখে দিই। তো এখানে যেগুলো কিছু সবজি ছিল শুকিয়ে যাচ্ছিল, বাঁধাকপি মানে নষ্ট হয়ে যাচ্ছিল, গরমে সবজিও ফ্রিজে ভালো থাকছে না। একটা কাজ করলে ভালো থাকে, যেটা হচ্ছে ক্যারি ব্যাগের মধ্যে প্রত্যেকটা সবজি আলাদা করে রেখে দিলে তখন ঠিকঠাক থাকে, কিন্তু ওই ক্যারি ব্যাগের মধ্যে ঢোকানোর ইচ্ছেটুকু আমার আর থাকে না। আর এই যে এখানে মাছ বের করে নিলাম, এইসব এখন রান্নাবান্না হবে, কারণ সকাল সকাল যদি সবজিগুলো বের করে মাছটা জলের মধ্যে দিয়ে রাখি, তাহলে ওই 10টা সাড়ে 10টার দিকে রান্না করতে অসুবিধা হয় না। আর এদিকে এখন সবজিগুলো নিয়ে বসে পড়েছি ঘরের মধ্যে, কারণ রান্নাঘরে সবজি কাটা আমার পক্ষে অসম্ভব, এত গরম লাগে। আর ওই যে টি টেবিলটার মধ্যে একেবারে বালিশের পাহাড় দেখছো, নিচে যে বালিশগুলো থাকে সেগুলো আমার কাজে লাগে না, বেকার ওগুলো, যার জন্য নিচে রেখে দিয়েছি। আর ওপরেরগুলো আমরা ব্যবহার করি, যার জন্য ওগুলো ওপরে রেখে দিয়েছি। মানে আমি না কখন এত জিনিসপত্র কিনি আমি নিজেই বুঝতে পারি না, কিন্তু আমি সবসময় স্নিগ্ধাকে পাপাকে বলতে থাকি আমি জিনিস কিনি না, আমার ঘরে জিনিস নেই, এই সেই। কিন্তু মাঝে মাঝে নিজেই ভাবি যে এত জিনিস, অথচ আমি নাকি জিনিসই কিনি না। সে যাই হোক, চলো এখন এক কাপ চা খাই আর তোমাদের সঙ্গে গল্প করি। তো এখন বাজে সকাল 10:30, স্নিগ্ধার ম্যাম পড়াতে এসেছে, ওকে ওই ঘরে ঢুকিয়ে দিয়ে আমি এক কাপ চা বসাই, কারণ এই সকালের চাটা না আমি একটু শান্তি করে খেলে বাদবাকি কাজকর্মগুলো করতে পারি। আর চা খাওয়া আমি যতই ছেড়ে দিই, এই সকালের চাটা আমার পক্ষে আর ছাড়া সম্ভব হবে না, মানে এটা আমি আর পারবো না। তো এখন এক কাপ চা খাই, খেয়ে তারপরে তো সবজি কেটে রেখে দিয়েছি। এখন যদি রান্নাটা করবো, আর আজকেও গরম, মানে কালকের মতো সেম আজকেও গরম, এত গরম না, না হচ্ছে বৃষ্টি, না ওয়েদার, একটু মেঘলা মেঘলা হচ্ছে, মানে এই গরমে আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছে হচ্ছে না।
এখন বাঁধাকপি করব। আর এই আনসিজনের বাঁধাকপি খেতে যে এতটা ভালো হবে আমি কিন্তু বুঝতে পারিনি। একটু জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিলে হতো, ভুলে গেছিলাম। তারপরে আদা, জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু আনসিজনের বাঁধাকপি, এইভাবে রান্না করলে কিন্তু টেস্টি হয় খেতে। আর আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করব। তারপরে এই যে বাঁধাকপিটা দিলাম, এতটুকু জল দিইনি বাঁধাকপির মধ্যে, নুন হলুদ দিয়ে আঁচটাকে কমিয়ে রেখে দেবো। তবেই আনসিজনের বাঁধাকপিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে রান্নাটা হয়। আর এখন যদি আঁচটা বাড়িয়ে দাও তাহলে এর ভেতর থেকে এতটুকু জল বেরোবে না, রান্নাটা জঘন্য হয়ে যাবে। তো যখনই আনসিজনের বাঁধাকপি রান্না করবে, নুন হলুদ দেওয়ার পরেই কিন্তু আঁচটাকে কমিয়ে মিনিমাম 10-15 মিনিট রেখে দেবে। তাহলে দেখবে বাঁধাকপিটা একেবারে নরম হয়ে সুন্দরভাবে সিজনের বাঁধাকপির মতো রান্না হবে। রান্না করছিলাম, অনেক দিন আগে আসার কথা ছিল, এই পার্সেলটা এসছে। তো রান্না বান্না বন্ধ করে দিয়ে আমি এখন পার্সেল খুলতে লেগেছি। কারণ 1 তারিখে না 30 তারিখে আমি দিয়েছি টাকা, মানে পেমেন্ট করে দিয়েছি, কিন্তু পার্সেল আসার কোনো নাম ছিল না। জানি না কেন এত লেট করে এখন আসে পার্সেলগুলো। আগে খুব তাড়াতাড়ি চলে আসতো, 2 দিনে চলে আসতো, কিন্তু এখন অনেক লেট হয়। 1 সপ্তাহ পার হয়ে গেল। আজকে কোথায় শনিবার, আর আমি বৃহস্পতিবারে পেমেন্ট করেছিলাম। তো এখানে অনেকগুলো আছে, এর আগেও নিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এর আগেরটা জানি না কেমন এসছে। আমি তো ছবি দেখে নিই। মানে একটা মেয়ে আছে, ওর বাড়ি হচ্ছে সিঙ্গুর, ওর কাছ থেকে নিই আমি সব। দেখা যাক। স্নিগ্ধা এখানে বসে পড়েছে দেখার জন্য। প্রথমে এসছে এই নাইটিটা, কালারটা ঠিকঠাকই আছে। এরকম কালার না আমি কখনো পরিনি। ভালো। আর এর কাছে নাইটি নেই কেন, কালারগুলো এত সুন্দর সুন্দর দেয়। আর কাপড় তো মানে কি বলবো, এই নাইটিটা 120 টাকার নাইটি, মানে দোকানে 120 টাকার নাইটি অসম্ভব। বাবা আওয়াজ করো না, রেখে দাও। তো এটা একটু দাম বেশি বলে 185 টাকার মতো, তবুও দোকানে এত কম দামে পাওয়া যায় না। আর নাইটির লেন্থ অনেক বড় থাকে। ভালো এসছে। এই কালারটা না আমি পরিনি। আর যখন বাড়িতে যাই সঙ্গে সঙ্গে তো আসে না, 1 সপ্তাহের মতো লেট হয়। কখনো আবার মানে একটু লেটই হয় আসতে। তো তখন ওই বাড়ি গিয়ে না পড়তে ইচ্ছে করে নেই। বাবা এটা ভুল দিয়ে দিয়েছে। যাই হোক, এই একটা, ও এই প্রিন্টটা একটু আলাদা দেখেছিলাম। ও এই কাপড়টা একটু পাতলা। যাই হোক, এটাও ভালো, মানে এই কালারগুলো আমি পরিনি, পার্পল কালারের। ঠিক আছে, এটা ভালো। ওর কাপড়টা বেশি ভালো। অনেকগুলো নাইটি নিয়েছি আমি। কিছুদিন আগে একটা সাদা কালার নাইটি নিয়েছিলাম। ও রে, এরকম আমার একটা কুর্তি ছিল, বুঝতে পারিনি, বাটিকের। ভালো, খারাপ না, কিন্তু এই কালারটা না সবাই বলছে। এই সেম আমার একটা ছিল, কি বলে ওইটাকে, কুর্তি ছিল। এই যে একটা, না ভাল লাগছে, এই কালারগুলো না ভাল লাগে। এই যে এই একটা নাইটি, একেবারে অনেকগুলো নাইটি নিয়ে নিলাম যাতে আর না নিতে হয়, একেবারে নিলে না সুবিধা হয়। আর এই একটা নিয়েছি, এটা কিন্তু ব্ল্যাক লাগছে, কিন্তু এটা হচ্ছে ওই নেভি ব্লু কালার, বটল গ্রিন না, বটল গ্রিন সরি কেন বলছি, নেভি ব্লু কালারের মধ্যে এই যে কুচিটা এরকম। এটাও ভালো, কিন্তু এর গলাগুলো অনেক বড় হয়, কালো কালো লাগছে। ও এর আবার একটু শর্ট আছে, এটা লেন্থে। এই যে এইরকম, এটাও ভালো। কালারটা কিন্তু নেভি ব্লু কালার, দেখে একটু ব্ল্যাক লাগছে। মানে 4টে নাইটি কিনেছি। এবার চন্দন বলবে তোমার নাইটি রাখার জায়গা নেই, কোথায় এত নাইটি রাখবে। সত্যি আমার নাইটি রাখার জায়গা নেই। আর এই একটা কিনেছি, এটা হচ্ছে কি বলবো, এটাকে হচ্ছে কাফতান টপ, একটু জিন্সের সঙ্গে পরার জন্য। আমার একটা জিন্স আছে, আমি ভিমার্ট থেকে কিনেছিলাম, এত বাজে একটা জিন্স। সেই জিন্সটা না গেঞ্জি দিয়ে পরা যায় না, মানে ভালো লাগে না, যার জন্য এটা কিনেছি। জানি না স্নিগ্ধার বাবার এই প্রিন্টটা পছন্দ হবে কিনা, কিন্তু আমি যেহেতু কখনো পরিনি যার জন্য এটা নিয়েছি। ঠিক আছে, পরবো কয়েকদিন আর কি। ওই একটা, আর নিয়েছি একটা সেট। এই মা সেম সেম দিয়ে দিয়েছে। এই যে এটা একটু কেমন লাগছে, ডবল এক্সেল দিয়ে দিয়েছে কেন, এ রাম। এই যে এটা আমি তোমাদেরকে পরে দেখাবো, তো ভুল দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ওই 2 পিসগুলো, প্যান্ট আর কি বলে এটাকে, কুর্তি একসঙ্গে যে হয় 2 পিসগুলো, তো এই হচ্ছে সেই 2 পিস। চলো এবার কি রান্না করি। নাইটিগুলো ভালো হয়েছে, এর
এর মধ্যে আছে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে। ভাবিনি এত ভালো হবে, কারণ আনসিজনের বাঁধাকপিতে প্রথমে ভয় লাগছিল, কিন্তু না, ভালো হয়েছে। এর মধ্যে আছে হচ্ছে এটা কি মিষ্টি কুমড়োর ঘন্ট, একটু কি দিয়েছি এর মধ্যে, এগুলো কি জানি ভুলে গেছি আমি। ছোলা 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 দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট। আর এখানে রসুন দিয়ে কলমি শাক, কি গরম। আর এখানে হচ্ছে ধনেপাতা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এই হচ্ছে আজকে গরমের রান্নাবান্না। নতুন নাইটিগুলোকে দেখে মনে হচ্ছে একটা পরে তারপরেই পুজো দিই, তো সেই রকমই একটা নাইটি পরে নিয়েছি। আর এই কালারটা আমার সব থেকে ভালো লেগেছে, মানে এই নাইটির ফিটিংস থেকে শুরু করে নাইটির কালার দুটোই আমার বেশি ভালো লেগেছে, যার জন্য এটাই পরলাম। তোমরাও কমেন্ট করে জানিও যে নাইটিগুলো কেমন হয়েছে। আর আমি কিন্তু পাইকারি দামে নিই, তো অনেকটা কম দামেই পেয়ে যাই। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার একটা মর্নিং রুটিন। আশা করি তোমাদের ভালো লাগবে। আর কাজকর্মের তো শেষ থাকে না, কিন্তু সব তো দেখানো সম্ভব না, যতটুকু পেরেছি একা একা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো কমেন্ট করে জানিও। আর এরপরে কি, এখন খাওয়া দাওয়া করব পুজো হয়ে গেলে, এইটুকুই ছিল আমাদের। তারপরে দুজন মিলে, মা আর মেয়ে মিলে ঘুমিয়ে যাব। তারপরে ঘুম থেকে উঠবো, আবার বিকেলের কাজকর্ম শুরু হবে। এই থাকে আমাদের বাড়িতে আমরা যারা থাকি, এই থাকে আমাদের রুটিন। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে।